আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ। আজকে আমরা জানব হেমাটামাসিস। হেমাটামাসিস কি? আমাদের ইসোফেগাস থেকে শুরু করে ডিউডিনিয়াম পর্যন্ত কোনো স্থানে যদি ক্ষত সৃষ্টি হয়, ইসোফেগাস থেকে শুরু করে পাকস্থলীর ডিউডিনিয়াম পর্যন্ত কোন স্থানে যদি ক্ষত সৃষ্টি হয়, উক্ত স্থান থেকে যদি রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণের ফলে যে আমরা রক্ত বমন করি অর্থাৎ রক্ত বমি করি, তাকে আমরা হেমাটামাসিস বলি অর্থাৎ রক্ত বমি বলি। রক্ত বমি কেন হয়? রক্ত বমি হওয়ার বিশেষ কিছু কারণ আছে। আমাদের পরিপাকতন্ত্রে ক্যান্সার, বিশেষ করে পাকস্থলীতে ক্যান্সার, আলসার, পারফেরেশন, টিউবারকুলোসিস, এই ক্যান্সার, আলসার, পারফেরেশন এবং টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষ্মা, এই রোগগুলোর কারণে আমাদের কি হতে পারে? রক্ত বমি হতে পারে। তাহলে এই রোগগুলো যে নাম বললাম, এগুলো কোনোটাই ছোট করে দেখার নেই। যখনই আমরা দেখব যে আমাদের রক্ত বমি হচ্ছে, যাকে আমরা হেমাটামাসিস বললাম, তখন দ্রুত একজন গ্যাস্ট্রোলিভার স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে। কারণ এ সময় আমি মুখে যতই ঔষধ দিই, ঔষধ কাজ হবে না। কারণ যে ওষুধটাই দিচ্ছি সেই ওষুধটাই বমি হয়ে চলে আসবে। তাহলে এমার্জেন্সি ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? আমার ফার্স্ট এইডার বন্ধুরা শুনে রাখুন কিভাবে করব। আমরা একটা হার্ডম্যান সলিউশন ইঞ্জেকশন অর্থাৎ 1000 হার্ডম্যান সলিউশন স্যালাইন, সাথে একটা টামেকজামিক অ্যাসিড, এই দুটো ইঞ্জেকশন যদি আপনার কাছে থাকে তাহলে শিরাপথে পুশ করে দেবেন, দিয়ে রোগীটাকে দ্রুত হাসপাতালে পাঠাবেন। সাথে যদি আপনার সিপ্রোসিন ইঞ্জেকশন বা সেপ্ট্রাকজন ইঞ্জেকশন থাকে, সাথে ওমিপ্রাজল ইঞ্জেকশন থাকে, স্মোপ্রাজল ইঞ্জেকশন থাকে, ভালো হয়। না হলে ওই দুটো ইঞ্জেকশনের কথা বললাম, এই দুটো ইঞ্জেকশনই দেবেন। হার্ডম্যান সলিউশন 1000 সিসি আর সাথে একটা টামেকজামিক ইঞ্জেকশন দিয়ে দ্রুত রোগীটাকে হাসপাতালে পাঠিয়ে দিতে হবে। কারণ এই রোগীর বেটার ম্যানেজমেন্ট আপনার কাছে সম্ভব না। যে কোনো মুহূর্তে এই রোগী রক্তক্ষরণ যে বমির সাথে হচ্ছে, শকে চলে যেতে পারে। তাহলে এই শখে যদি না যায়, তাৎক্ষণিক ব্যবস্থা যদি ব্লাড দেওয়া লাগতে পারে, অ্যান্ডোস্কোপি করতে হবে, সে ব্যবস্থা আপনার কাছে নেই, তাহলে দ্রুত হাসপাতালে পাঠাই দেওয়াই আমার জন্য শ্রেয়। থ্যাংক ইউ ভিউয়ার্স। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।